একটু পরে আমার ফ্লাইট গোয়ার উদ্দেশ্যে। একটা বাজে ঘটনা ঘটছে আমার সাথে। একটা মিনি কার্ড দেওয়া আছে এখানে, টেস্ট অফ গোয়া। তো চলে আসলাম আঞ্জুনা সি বিচে, একটু রিল্যাক্স করবো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো এখন আছি আমি কলকাতায়, এখন চেক আউট করতেছি কারণ একটু পরে আমার ফ্লাইট গোয়ার উদ্দেশ্যে। এখন বাজে প্রায় সকাল 9টা আর আমার ফ্লাইট হয়েছে সকাল 11:50। সো আমার আরো একটু সময় আছে, চেক আউট করতেছি, তারপর একটা উবার অর্ডার দিব, উবারে করে এয়ারপোর্ট যাব আর এয়ারপোর্ট থেকে আমি চেক ইন করবো, চেক ইন পরে গোয়ার উদ্দেশ্যে রওনা দিব। সো অবশ্যই সাথে থাকুন আর গাইস ভুলবেন না আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে যদি আপনারা আমার ভ্লগ দেখতে চান। সো ইয়েস, ডোন্ট ফরগেট টু সাপোর্ট মি, লাইক, শেয়ার, কমেন্টস। সো চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, আমার উবার চলে আসছে। হ্যালো, ঠিক আছে, ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, সাবধানে যাবে। হ্যাঁ ধন্যবাদ। हेलो सर, कैसे? बस बढ़िया। एयरपोर्ट जा रहा हूँ, एयरपोर्ट ना। গাইস আমার চেক ইন হয়ে গেছে, আমাকে আমার বোর্ডিং পাস দিয়ে দিচ্ছে, কিছুক্ষণ পরেই বোর্ডিং করব। এখন বাজে প্রায় 10:30, আমার 11:50-এ ফ্লাইট। সো সময় আছে। আর আমি এটা কিছু শেয়ার করতে চাইছিলাম, একটু আগে যে উবারের সাথে আসছি ওর চাচা বাংলাদেশি, আর এরকম অনেক উবার ড্রাইভারের সাথে আমি চড়ছি যারা বলছে যে ওদের ফ্যামিলি কেউ না কেউ বাংলাদেশি। ফর এক্সাম্পল মা বা বাবা বা দাদি একজন বাংলাদেশি। বলতে গেলে অনেক শকড হয়ে গেছি যে কলকাতায় অনেক বাংলাদেশি বসবাস করে, মানে অনেক ভালো। আমি মনে করি এখানের কলকাতা মানুষের ব্যবহার অনেক ভালো লাগছে আমার থেকে। শুধু প্রথম দিন যখন আমি কলকাতায় আসছিলাম ওই দিন একটা বাজে ঘটনা ঘটছে আমার সাথে। আমি যেদিন আসছি আমার কাছে কোনো রুপি ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, মানে সিম কার্ড ছিল না, আমি কোনো উবার অর্ডার দিতে পারতাম না বা অন্য অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে আপনি গাড়ি অর্ডার দিতে পারেন আমি করতে পারতাম না। সো আমি যখন বাইরেছি ওখানে অনেক ট্যাক্সি ড্রাইভার দাঁড়িয়ে আছে, আমাকে অ্যাপ্রোচ করছে যে হ্যাঁ আসেন। তো ওরা একটা রেট দিয়ে দিছে। আসলে আমার হোটেলটা কিন্তু এয়ারপোর্ট থেকে বেশি দূরে ছিল না। তো আমাকে ওরা বলছে যে হ্যাঁ 380, ডাইরেক্ট 380 টাকা, মানে এটা এমন একটা অ্যামাউন্ট ধরছে যেটা আপনি বিশ্বাস হতে বাধ্য হবেন। আমি জানতাম না এটা কি আসলে এই প্রাইস নাকি, বা কোনো আইডিয়া ছিল না আমার বলতে গেলে। সো আমি ওর সাথে গেছি, ওকে আমি বলছি ঠিক আছে আমাকে নিয়ে যাও তাহলে আমার হোটেলে। তারপরে যখন ও আমার হোটেল থেকে নিয়ে যাচ্ছে, মানে এয়ারপোর্ট থেকে বলতে গেলে 5 মিনিটে, আপনি 5 মিনিটের ভিতরে আমার হোটেলে পৌঁছায় যাবেন বলতে গেলে, এত কাছে ছিল। আর আমার থেকে 380 রুপি চাইছে, যেটা কিনা বাংলা টাকা অলমোস্ট 420-30 টাকা এরকম হবে। আমি অনেক শকড হয়ে গেছি, মানে আমার প্রথম দিন আরে বলতে গেলে প্রথম দিনের এক্সপিরিয়েন্স এরকম ছিল, খারাপ ছিল। বাট লেটার অন আমার ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে। ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। বাংলাদেশের সাথে কম্পেয়ার করি কলকাতা আসলে ওদের রাস্তাঘাট আমাদের ঢাকা থেকে ভালো, ট্রাফিক সিগন্যাল ওরা মানে, যেটা কিন্তু আমরা মানি না, ভালোই ছিল। সো এখন যাচ্ছি গোয়াতে, গোয়া সি বিচ। আমি অনেক মিস করি, আমার সি বিচে ঘুরতে ভালো লাগে, সাগর দেখতে ভালো লাগে, পাহাড়ে ভালো লাগে। সিটি সেন্টার বা কোনো শহরে আমার বসবাস করতে ভালো লাগে না। হ্যাঁ অবশ্যই আমার জার্নিটাকে ফলো করবেন, দেখবেন আর অবশ্যই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। সো ওখানে আমি চেক ইন করছি, এখন যাচ্ছি সিকিউরিটির উদ্দেশ্যে। সিকিউরিটি হবে, সিকিউরিটি কন্ট্রোল। A few moments later. সো গাইস আমি চলে এসেছি গোয়াতে, আপনারা দেখতেছেন আমার সামনে এয়ারপোর্ট। আমি এয়ারপোর্টে এসেই 4 দিনের জন্য মোটরসাইকেল বুক করে ফেলছি। এই যে আমার মোটরসাইকেল, গোয়াতে আমার 4 দিনের জন্য মোটরসাইকেল এটাই। 400 রুপি পার ডে করে ভাড়া নিছি আমি। সো চলে আসছি মোটরসাইকেলে তেল ঢুকানোর জন্য, কারণ আমার মোটরসাইকেলে একদম তেল ছিল না। তো প্রথমে মোটরসাইকেল তেল ঢুকাবো, তারপরে যাব ডাইরেকশন আঞ্জুনা শহরে, যেখানে আমি আমার হোটেল বুক করছি 3 দিনের জন্য। আর এখানে ওয়েদার অনেক ভালো আর অনেক গরম, মানে আমি পুরো ঘামায় গেছি বলতে গেলে চালাইতে অনেক রৌদ্র। সো দেখেন, ফলো করেন আমার জার্নিটা।
আর অবশ্যই ভুলবেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে, লাইক দিতে, শেয়ার, কমেন্ট, এভরিথিং। সো ইয়েস, আমার বাম পাশে ওরা মনে হয় একটা নতুন ব্রিজ কনস্ট্রাক্ট করতেছে। স্ট্রাকচারটা দেখতে অনেক সুন্দর। এই হাইওয়েটা দেখতে অনেক সুন্দর, অনেক চওড়া, প্লাস আমার ডান পাশে সব নারকেল গাছ। ও অনেক সুন্দর। মোটরসাইকেল চালাইতে অনেক মজা লাগে এই বড় হাইওয়েতে। তো অবশেষে চলে আসলাম আমার গোয়ার হোটেলে। আমার হোটেলের নাম হয়েছে শ্রী হারি গেস্ট হাউস। এটা পড়ছে আপনার আঞ্জুনা শহরে। এই হোটেলটা আমার খরচ পড়ছে বলতে গেলে 3 দিনের জন্য 1800। সো আমি মনে করি ভালো একটা প্রাইস। প্লাস এই জায়গাটা কিন্তু অনেক ভালো একটা জায়গায় পড়ছে। এই জায়গাটার নাম হয়েছে আঞ্জুনা শহর। গোয়ার অনেক অনেক জায়গা আছে। এই জায়গাটা বলতে গেলে সি বিচ থেকে অনেক কাছে। সো আমি স্ট্র্যাটেজিকভাবে এই জায়গাটাকে চুজ করছি। আমার সামনে একটা গির্জার নাম হচ্ছে সেন্ট অ্যান্থনিস চ্যাপেল। অনেক সুন্দর একটা জায়গা, আশেপাশে সব গাছ। আমি একটা কিছু খেয়াল করছি, গোয়াতে অনেক নারিকেল গাছ আছে, নারিকেল গাছ, অনেক নারিকেল গাছ। আর হ্যাঁ, দেখি এখন হোটেলের ভিতরে যাই, চেক ইনটা করে নিই, তারপর আপনাদেরকে আমার রুমের ট্যুরটা দিব। সো ইয়েস, oh okay, so how much is it? 1944। 1800 दिखा रहा है। हाँ, वो आपको पूरा बिल देख लेना, उनका वो टैक्स वगैरह कुछ रहता है। हाँ ओके ओके ओके, ठीक है। अगर ओके वो इंडिया हाँ में GST है और ना? मुझे नहीं पता था। ओके ठीक है। सो 1900 राइट। यहाँ मनी एक्सचेंज है कहाँ? हाँ है ना, वहाँ पे मनाली रेस्टोरेंट होके है ना, सेकंड लेफ्ट पे। हाँ हाँ वहाँ पे मैं आपको ना 50 रुपये चेंज दे देती हूँ थोड़ी देर में। थैंक मैंने कम डाउन जस्ट रिमाइंड। ओके। आ जाओ। हाँ जी, ये है ना, ये बस तो जरा मैंने स्ट्रेट ऑफ आउटसाइड तो वो आते हैं ना खाना ढूंढने के लिए। हाँ ओके, থ্যাংক ইউ। সো আমার চেকিং করা হয়ে গেছে, পেমেন্টও করে ফেলছি। আসেন আপনাদেরকে আমার রুমের ট্যুরটা দেই। এই যে আমার রুম, ডাবল বেড, ফ্যান আছে কারণ এখানে ওয়েদার অনেক গরম। সো থ্যাঙ্কফুলি এখানে একটা ফ্যান আছে। তারপরে এটা হচ্ছে বাথরুম। আমি মনে করি একজনের জন্যই পারফেক্ট। সো আমার যদি কখনো খিদা লাগে অর্ডার দিতে পারবো। এটা মেনু কার্ডও দেওয়া আছে এখানে, টেস্ট অফ গোয়া। খিদা লাগলে অবশ্যই অর্ডার দিব। আর এখন বাজে প্রায় অলমোস্ট 4টা। বাইরে হবো, ওই যে আমার মোটরসাইকেল ওখানে পার্কিং করছি। সো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি। এখন একটু বাইরে হবো, দেখবো আমার এরিয়াটা কীরকম দেখতে। मनी एक्सचेंज करना है, यूरो एक्सचेंज करना है। यूरो का रेट कितना है? इसकी क्लास 82, इससे छोटा रहेगा तो 81। ओ, क्योंकि मैं लास्ट टाइम जब एक्सचेंज किया ना वो 83 था, यहाँ 82। अलग अलग रेट बदलता रहता है सर, हाँ, वो हाँ। एक फिक्स रेट नहीं रहेगा ऑल टाइम। ओके ঠিক আছে, 200 ইউরো এক্সচেঞ্জ করতে যাব। গাইস, আমার মানি এক্সচেঞ্জ করা হয়ে গেছে। 1 ইউরোতে 82 টাকা করে আমাকে এক্সচেঞ্জ করে দিছে। আমি ইউরো এক্সচেঞ্জ করছি, টাকা এক্সচেঞ্জ করি নাই। এখন যাব সিটি সেন্টার, দেখবো এই এলাকায় কি কি আছে ঘোরার জন্য। সো গাইস, আমার
গাইস অবশেষে চলে আসলাম আঞ্জুনা সি বিচে। এখন সন্ধ্যা, ভিউটা অনেক সুন্দর আসলে। এখন আমি যদি ওই পারে, ওদিকে অনেক সুন্দর, ওদিকে অনেক মানুষ দেখা যাচ্ছে। সন্ধ্যা কিন্তু মানুষ এখনো এনজয় করতেছে বলতে গেলে। চলে আসলাম আঞ্জুনা সি বিচে। এখন দেখতেছেন এখানে অনেক মানুষ আছে, এখানে সবাই সানসেট দেখতে আসছে। আপনারা দেখতেছেন অনেক মিউজিক চলতেছে ব্যাকগ্রাউন্ডে, আর সবাই সানসেট এনজয় করতেছে। গাইস এখন আমি একটা রেস্টুরেন্টে আসছি খাইতে। গোয়াতে আমি গোয়ার আঞ্জুনা সি বিচে গেছি। এটা সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল, অনেক ভালো একটা অ্যাম্বিয়েন্স ছিল, অনেক মানুষ ওখানে সানসেট দেখতে গেছিলো। ভিউটা কিন্তু অনেক অসাধারণ ছিল। মানে ওখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি হয়, ওগুলির প্রাইস জিজ্ঞাসা করতে গেছি। জিজ্ঞাসা করার সময় ওরা জানতে চাইছে আমি কোথেকে আসছি। আমি যখন বলছি বাংলাদেশ থেকে, ওখানে সবাই মানে খুশি হয়ে গেছে বলতে গেলে, কারণ ওখানে অলমোস্ট 50% মানুষ কলকাতা বাঙালি, মানে ওরা বাংলা কথা বলে। সো অনেক ভালো লাগছে। আমি স্কুবা ডাইভিংয়ের জন্যে রিজার্ভ করছি, একটা বুকিং দিয়ে আসছি। পরশু আমি স্কুবা ডাইভিং করব, যেহেতু আমি অলরেডি অনেকবার স্কুবা ডাইভিং করছি, আপনার থাইল্যান্ডে, ফিলিপাইনে, এবার আমি ইন্ডিয়াতেও ট্রাই করতে চাইছি। তো এটা হচ্ছে আমার বুকিং। আমার খরচ পড়ছে 2000 রুপি। এটা একটা প্যাকেজ, আসলে এটা কমপ্লিট প্যাকেজ। আমি 500 টাকা অ্যাডভান্স দিছি, আর বাকি 1500 আমি পরে দিব। সো ওরা আমাকে সকাল 8টা বাজে আমার হোটেল থেকে পিক আপ করবে। পুরা দিন বলতে গেলে ওদের সাথে টাইম স্পেন্ড করব। একটা ব্রেকফাস্ট হবে, তারপরে স্নোরকেলিং আছে, ডলফিনস দেখতে পারবো, তারপরে স্কুবা ডাইভিং করব আপনার 10 মিটার্স পর্যন্ত। কিন্তু আমি ট্রাই করবো আরও গভীরে যাওয়ার জন্য, কারণ আমার একটা ডাইভিং লাইসেন্স আছে, যেটার মাধ্যমে আমি 18 মিটার পর্যন্ত যাইতে পারবো। আর আমি ট্রাই করবো আর ওই যে ইনস্ট্রাক্টর আছে ওকে জিজ্ঞাসা করার জন্য ইফ পসিবল আমি আরও গভীরে যাইতে পারবো নাকি পানির নিচে। ট্রাই করবো কালকে, কারণ আমার স্কুবা ডাইভিংটা পরশু। তাহলে আমি কালকে ট্রাই করবো অন্য অন্য ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য। ফর এক্সাম্পল প্যারাসিলিং, তারপরে জেটস্কি, আরও মানে অনেক কিছু আছে। কালকে যে ভালোভাবে ডিসকাস করবো ওদের সাথে। আমি ট্রাই করছি একটা ভালো একটা প্রাইস নেগোশিয়েট করার জন্যে। ফর এক্সাম্পল আমার স্কুবা ডাইভিংয়ের জন্য ওরা প্রথমে জিজ্ঞাসা করছিল 2500 রুপি, কিন্তু আমি ট্রাই করছি যে দাদা একটু কমায় দেন, আমি স্টুডেন্ট, যেহেতু আমি স্টুডেন্ট না, ট্রাই করছি নেগোশিয়েট করার জন্যে। সো 2000 রুপি আমি মনে করি ঠিক আছে, কারণ স্কুবা ডাইভিং ফর এক্সাম্পল মালদ্বীপে আপনার 80 ইউরোস, উইচ ইজ ইকুয়াল টু মানে 8000 টাকা, অনেক আমি মনে করি। ফিলিপাইন্সে আমি 20,000 টাকা আমি পে করছি আমার কোর্সের জন্য, কারণ এটা একটা কোর্স, ফুল কোর্স, ডাইভিং কোর্স। আর এখানে পুরো প্যাকেজের দাম হয়েছে 2000 রুপি, উইচ ইজ 2200 টাকা, বাংলাদেশি 2200 টাকা। আমি মনে করি ঠিক আছে, এত বেশি না। কালকে ট্রাই করবো ওই ওয়াটার অ্যাক্টিভিটিগুলির জন্য ভালোভাবে নেগোশিয়েট করার জন্য, কারণ ওদের একটা প্যাকেজ আছে আমি দেখছি 1500 টাকা, যেখানে আপনি প্যারাসিলিং করতে পারবেন, তারপর জেটস্কি করতে পারবেন, বোট রাইডিং। আমি ট্রাই করবো ওদের প্যাকেজটা, মানে ওদের প্যাকেজটা হচ্ছে 1500 টাকা। আমি ট্রাই করবো আরো কমানোর জন্য। আর ওরা বলছে আমাকে, যেহেতু আমি বাঙালি আর ওরাও বাঙালি, আমাকে একটা ভালো একটা প্রাইস দিবে। আর ওদের ফোন নম্বর আমাকে দিছে। সো আপনারা যদি আসেন এখানে, অবশ্যই ট্রাই করবেন নেগোশিয়েট করার জন্য। ইয়াস, কালকে আমার প্ল্যান আছে, আমি সি বিচে যাবো, একটু রিল্যাক্স করবো সি বিচে, তারপরে আমি ওয়াটার অ্যাক্টিভিটি করবো। কালকের প্ল্যান এইটাই। আর আমি যে রেস্টুরেন্টে খাইতে আসছি, ইভেন এখানেও উনিও বাঙালি, কলকাতা বাঙালি। বাঙালিরাও সব জায়গায় বলতে গেলে, সব জায়গায় বাঙালিরা আসে, সব জায়গায়, যেটা একটা পজিটিভ জিনিস আমাদের জন্য।
সো গাইস আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি। ভুলবেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার এন্ড কমেন্টস। আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো নেক্সট টাইম, অবশ্যই দেখবেন। সি ইউ। আজকে পুরো দিন আমি স্কুবা ডাইভিং করবো। আই ফিল লাইক বিং স্ক্যাম, রাইট? আমি মনে করি যে আমার সাথে চিটিং করছে। অনেক সুন্দর সুন্দর কালারফুল ফিশ দেখা যাচ্ছে।